হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে আমাদের টাস্ক পেজ মাইক্রোসফট অ্যাপস শুরু করছি। তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই লাইভে দেখবেন, কারণ ডাউনলোড করবেন না প্লিজ, কারণ এটা ইউটিউবের রুলস হচ্ছে যত বেশি লাইভে দেখা যায় চ্যানেলগুলো তারা তত বেশি আপনাদের কাছে সহজে পৌঁছে দিচ্ছে, আর তারা এগুলো বন্ধ করে দিচ্ছে না। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো পেতে পারেন। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের আজকে টপিকস। তো ঠিক আছে, আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস এর যে স্টার্টিং আমরা যখন শুরু করি এটা দেখতে অনেকটা এরকম, এটা 16 ভার্সনস। তো আমাদের এখানে শুরু করতে হবে একটা নিউ। আমরা যদি নিউতে ক্লিক করি এখানে একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি হয়ে আসবে। এটা কিন্তু অন্যদের, আমরা এর আগে যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল তৈরি করেছে সেখানে আমরা অ্যাপ্লিকেশন ওপেন করে কাজ শুরু করতে পারতাম, এখানে ব্যাপারটা কিন্তু সেরকম না। এখানে আমাকে প্রথমেই একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা সেটা শুরু করি, ব্ল্যাঙ্ক ডাটাবেস। তো ফার্স্টে আমাকে একটা ডাটাবেজের নেম দিতে হবে, সে ধরুন এটা টেস্ট। এরপর আমার লোকেশনটা ডিফাইন করতে হবে। বাই ডিফল্ট এটা ডকুমেন্টে তৈরি হয়ে যাবে, আপনি যদি চান সেখানে রাখবেন। তবে আমি যেটা বলবো, কখনই আমরা আমাদের ওয়ার্কিং ফাইল আমাদের সি ড্রাইভ সিস্টেম বা ডেস্কটপ আর ডকুমেন্টস আমরা রাখবো না, এতে যে কোনো সময় সিস্টেম ক্র্যাশ করলে আমরা আমাদের ডাটাগুলো লুজ করব। সো এই জন্য এটা আপনারা চেঞ্জ করে নেবেন। আর এটা চেঞ্জ করার কিছুই না, জাস্ট এখানে ক্লিক করে আপনি যেই লোকেশনে এটা তৈরি করবেন সেই লোকেশনসে একটা ফোল্ডার বানিয়ে সেখানে জাস্ট ফাইল নেম দিয়ে সেভ করে দেবেন। আর আমি যেহেতু এটা এই পারপাস তৈরি করছি, ট্রেনিং পারপাস, সো আমি এটা এখানে ক্রিয়েট করে দিচ্ছি। এখন আমরা যখন এর স্টার্টিং ইতে আসি, ওয়ার্কিং এনভায়রনমেন্টসে আসি, তো এটা আমরা একটু দেখে নিই। এটা ঠিক আগের মতোই, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টস এর মতোই, একই এনভায়রনমেন্ট, অলমোস্ট সিমিলার। মাইক্রোসফটের সবগুলো ফিচারে সেম ট্যাবস বা মেনু আইটেমস গুলো থাকে অলমোস্ট কাছাকাছি। তো শুরুতে যেরকম থাকে আপনার টাইটেল বার, এখানে আমি যে নামে ডাটাবেস ক্রিয়েট করেছি সেটা। আর এরপরে থাকে কুইক অ্যাক্সেস টুলবার্স, তারপরে থাকে আমার যথারীতি আমাদের ট্যাবস গুলো, এরপরে থাকে আমাদের কমান্ড গ্রুপস, আর এই পাশে থাকে আমাদের নেভিগেশন। এই ডাটাবেস সিস্টেমের মধ্যে আসলে আমরা যখন কাজ করব, ডাটাগুলো এন্ট্রি দিব, সেটা প্রত্যেকটা এক একটা টেবিল নামে তৈরি হয়। এখানে বাই ডিফল্ট টেবিল 1 নামে একটা টেবিল তৈরি করে ফেলেছে। আমরা চাইলে এটাতে ডাবল ক্লিক করে এই টেবিলে, এটাকে আমরা এই যে রাইট বাটন প্রেস করে এটাকে আমরা রিনেম করে দিতে পারি। আমি রিনেম করে দিয়ে এটাকে যে কোনো একটা নাম আমি তৈরি করে নিব। তো তার আগে এটা আমার কিন্তু এখন ওপেনিং মোডে আছে, আমাকে এটা ক্লোজ মোডে নিয়ে যেতে হবে। তো আমরা মূলত তৈরি করব হচ্ছে আমাদের এই ক্রিয়েট মেনু থেকে। এটাই দিয়ে আমরা যেমন এখানে টেবিল তৈরি করতে পারবো, এখানে আমরা সার্চিং এর জন্য কোয়েরি তৈরি করতে পারবো, এখানে আমরা ডিফারেন্ট ডাটা এন্ট্রির জন্য কাস্টমাইজ ফর্ম ডিজাইন করতে পারবো এবং রিপোর্ট, ফাইনাল রিপোর্টিং এর জন্য আমরা রিপোর্ট। মূলত বেশিরভাগ কাজ হচ্ছে এই ক্রিয়েট ট্যাব থেকে। তো এগুলো, এই যে ট্যাবগুলো অনেকটা আমার আগের সফটওয়্যার, যারা আমাদের আগের টিউটোরিয়াল গুলো দেখেনি লাইক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারা অবশ্যই এগুলো দেখে নেবেন। আমার এই টিউটোরিয়ালের সাথে এগুলোর প্লে লিস্টে দেওয়া থাকবে, আশা করি আপনারা সেগুলো দেখে নেবেন এবং সবাই পুরো ভিডিওটা দেখবেন, নাহলে এটা আসলে কোনো গুরুত্ব থাকছে না। তো ফার্স্ট আমরা একটা টেবিল তৈরি করব। তো টেবিল এখানে একটা হলো ব্ল্যাঙ্ক টেবিল, আমি যদি এইভাবে তৈরি করি, আমার সামনে দুটো ফিল্ড সে দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে আইডি, এটা বাই ডিফল্ট সে আমাদের দিয়ে দেয়, কারণ যে কোনো মনে রাখবেন প্রত্যেকটা টেবিউলার সিস্টেমে আমাদের একটা ফিল্ড কমন থাকতে হবে যেটা দিয়ে আমরা মূলত সার্চ করতে পারি। আমরা সব ফিল্ড দিয়ে আমরা সার্চ করতে পারবো, বাট একটা কি ফিগার থাকবে, সেটা আইডি বাই ডিফল্ট আমাদের দিয়ে দেয়। এরপরে আমরা এখানে ইচ্ছে মতো তৈরি করতে পারবো কলামস। এটা আগে বলে নেই, এই টেবিলগুলো মূলত এক্সেলের টেবিলের মতোই, সেখানে যেমন কলাম এবং রো এর কম্বিনেশনে আমরা ডাটাগুলো সাজিয়ে থাকি। তো এটা গেল একটা সিস্টেম। এরপরে আসছি আমরা, সে ধরুন এটাকে আমরা মুছে ফেলি, আরেকটা সিস্টেমস আমরা দেখার জন্য ডিলিট।
ওকে, একটা যে মাথায় রাখবেন, এখানে যখনই আপনি ক্লিক করবেন এটা ওপেন মোডে থাকে, বাট ওপেন মোডে আপনি কোনো কিছু এখানে রাখতে পারবেন না, সো এটা ক্লোজ করে নেবেন। ওকে, তো এখানে এই যে আমরা যা কিছু করেছি সব আমরা এই নেভিগেশন থেকে এটাকে কলাপস থেকে ওপেন করতে পারবো। এখানে আমাদের সমস্ত যে অবজেক্ট গুলো আমরা দেখতে পারবো, কি কি অবজেক্ট আমরা তৈরি করার পর আমাদের এই জিনিসগুলো আসবে। আমরা যখন টেবিলে ক্লিক করব এখানে টেবিল তৈরি হয়ে আসবে। তো আবার যাই, যেমন টেবিল, এরপর আসছে টেবিলের একটা আছে ডিজাইন ভিউজ। এখানে আমরা ফিল্ড নেম গুলো একে একে লিখে যাব। এরপরে আসবে টাইপ। একটা টেবিল তৈরি করতে গেলে প্রথম সবার আগে আমার টাইপ গুলো ডিফাইন করতে হবে। লাইক আমার ইনফরমেশন গুলো কি টাইপের হবে, এটা কি শর্ট টেক্সট হবে না লং টেক্সট, মানে ছোট ইনফরমেশন বা বড়, এটা কি নাম্বার টাইপ, এটা কি লার্জ নাম্বার, এটা কি ডেট এন্ড টাইপ, কারেন্সি। এটা আমরা সাধারণত ফরেন ট্রেড করার জন্য ডিফারেন্ট কারেন্সিতে যদি আমরা ডাটা এন্ট্রি করি সেক্ষেত্রে কারেন্সি সাইন আমরা অ্যাসাইন করতে পারবো। অটো নাম্বার, এটা আমরা ইউজ করি সাধারণত সিরিয়াল নাম্বার জেনারেটের ক্ষেত্রে। এরপরে ইয়েস নো, যেটা আসলে ট্রু ফলস, আমাদের অনেক ইনফরমেশন ইয়েস নো থাকে, যেমন আমরা হয়তো বলতে পারি এই লোকটা এমপ্লয়ি বা এমপ্লয়ি কিনা, ইয়েস নো আমরা দিতে পারি এরকম, বা এই লোকটা একাডেমিক সেশনে আছে কিনা, ইয়েস অর নো আমরা দিতে পারি। ওয়েলি অবজেক্ট, এটা আমরা সাধারণত আদার সিস্টেমের ইনফরমেশন গুলো এখানে সরাসরি লিঙ্ক করতে পারি। হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা অন্য ডাটা সোর্সের লিঙ্ক বিল করে দিতে পারি, যেটা কোনো আমার একটা ওয়েবসাইট হতে পারে, আমার মেইল আইডি হতে পারে। অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা ইমেজ বা আদার অবজেক্টকে আমার এই টেবিলের সাথে অ্যাটাচ করতে পারি। ক্যালকুলেটেড হচ্ছে এখানে আমরা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করে আমরা একটা ক্যালকুলেটেড ডাটা এখানে আসবে। আর লুকআপ উইজার্ড হচ্ছে অনেক সময় যে এরকম ড্রপ ডাউন থাকে, আমরা অনেক ইনফরমেশন যেগুলো কমনলি ইউজ হয়, লাইক কান্ট্রি নেমস, যেটা কখনোই চেঞ্জ হবে না, লাইক ধরেন সিটিজ একটা ইনফরমেশন, এরকম অনেক ইনফরমেশন আছে যেগুলো ম্যাক্সিমাম সময় সেম থাকে, যেমন মেল ফিমেল জেন্ডারের ক্ষেত্রে। এগুলো আমরা লুকআপ উইজার্ড একটা টেবিল তৈরি করে নিব, সেখানে ইউজাররা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে ডাটা সিলেক্ট করে কাজ করতে পারবে। এই হচ্ছে মূলত ডেটা টাইপস। এই টাইপগুলো আমাদের অবশ্যই খুব ভালো করে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এবং প্রত্যেকটা টাইপে আমরা যখন ক্লিক করব এগুলোর জন্য আবার আলাদা আলাদা কিছু প্রপার্টিজ আছে, যেগুলো আমরা যখন কাজ করব তখন আমরা দেখব প্রত্যেকটা টাইপে ইন্ডিভিজুয়াল কিছু রিকোয়ার্ড ফিল্ডস আছে, প্রপার্টিজ আছে, সাইজ আছে, এবং এগুলোর এখানে কিছু স্পেসিফিক ইনফরমেশনস দেওয়া আছে। আমরা সেখান থেকে এই জিনিসগুলো জানতে পারবো এবং কোনটা কি সেটাও আমরা এখানে জানতে পারবো। অনেক ইনফরমেশনস এখানে আমাদের আছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি ভুলভাবে একটা টাইপ ডিফাইন করে দিই তখন দেখা যাবে আমার ডাটা ম্যানিপুলেশনস বা ম্যানেজমেন্ট করতে আমার একটু সমস্যা হতে পারে। সেই জন্য আমরা এইটা, আর এখানে আমাদের তো ফিল্ডস নেম বিভিন্ন বিষয়ে, এটা অনেকটা জাস্ট আমরা তো এই ফিল্ডস এর উপরে অনেকটাই অভিজ্ঞতা। আমরা ভেরি বিগিনিং ছোটবেলা থেকে আমরা বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করে আসছি, যেগুলোর মধ্যে কাগজে দেখেন নাম, নাম, ঠিকানা, তারপর ধরুন পোস্ট, ফোন নম্বর, ইমেল, কমেন্টস, এই ধরনের জিনিসগুলো থাকে। তো একটা টেবিল বা ডাটাবেস সিস্টেম তৈরি করার আগে আমাকে ম্যানুয়ালি কিছু ওয়ার্কআউট করে নিতে হবে যে আমার একটা সিস্টেমে কি ধরনের ইনফরমেশনসগুলো আমরা রাখবো। কারণ একবার ডাটাবেসটা ডিজাইনটা তৈরি করার পর আমি যদি ডাটা এন্ট্রি করে ফেলি, আমার যদি আবার নতুন করে কিছু অ্যাড করতে হয়, ফিল্ড স্পাই করতে হয়, মডিফাই করতে হয়, সেটা একটা খুব হ্যাসেল, অনেক সময় ডাটা লস করে। সো যে কোনো সিস্টেমে একটা পারফেক্ট ডাটাবেস সিস্টেম যদি আমরা তৈরি করে ফেলতে পারি, এটা সবসময় আমাদের ফিউচারের কথা মাথায় রেখে আমাদের তৈরি করতে হবে, এই জন্য সময় দিতে হবে। ওইভাবে প্ল্যান করে যদি আমরা তৈরি করতে পারি, আমাদের যে কোনো প্রজেক্ট বা অ্যাপ্লিকেশনে কাজ ধরে নেন 50% কমপ্লিট হয়ে যায়। সো আশা করি এই দিকটার প্রতি আপনার নজর দেবেন। এই ফিল্ডসগুলো তৈরি করার পর আমরা এরকম তৈরি করবো, যেমন আমরা একটা তৈরি করেছে আইডি, এটা আমরা দিব হচ্ছে নাম্বারে দিতে পারি, আমরা শর্ট টেক্সটে দিতে পারি, কারণ আইডি নাম্বারের সাথে শুধু নাম্বারই থাকে না, এখানে টেক্সটও অ্যাসাইন হতে পারে, এই জন্য আমরা এটাকে শর্ট টেক্সট নিলাম। ঠিক আছে গাইজ, আজকে আমাদের এতটুকুই থাক। সবাই পুরো টিউটোরিয়ালটা ভালো করে ফলো করবেন এবং একটা ডাটা শিট তৈরি করে রেখে দিবেন। আর যাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, নেক্সট টপিকের জন্য ওয়েট করুন। ওকে, আসসালাম।